আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাতে মাখা ইলিশ ভুনা পছন্দ করে না এমন মানুষ তো আসলে কমই আছে হয়তো। আমার তো খুবই পছন্দ। তো আমি আজকে রান্না করে ফেলবো হাতে মাখা ইলিশ। সো এখানে আমি ডিরেক্ট প্যানের মধ্যে আমার পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে নিয়েছি তেল। এবার জাস্ট এই কয়টা জিনিস দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে নেব। এই মসলা মাখানোটার মধ্যেই আসলে সব আর্ট আছে। মশলাটা ভালো মতো মেখে নিয়ে আমি ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এবার ইলিশ মাছের সাথে এই পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া যে মিশ্রণটা আছে এটা ভালো মতো মেখে নিব। বেসিক্যালি আসলে এই রান্নাটা খুবই সিম্পল একটা রান্না, কিন্তু এটা খুবই মজার, আমার খুবই পছন্দ। গরম ভাত দিয়ে এই হাতে মাখা ইলিশ রান্নাটা খেতে খুবই মজা লাগে। তো আমি এখন যেটা করলাম, মাছের সাথেও পেঁয়াজের ইয়েটা ভালো মতো মাখিয়ে নিলাম। এখন যেটা করব, সামান্য পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। তো আমার হাতে অনেক মশলা লেগেছিল, তো আমি সুন্দর করে হাতটা নিয়ে একবারে পানি দিয়ে দিলাম। আর এখন যেটা করছি, এখানে 5টা মতো কাঁচামরিচ আমি একেবারে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি চুলায় দিয়ে হালকা করে চুলাটা দিব মিডিয়াম আঁচে চুলা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি বসিয়ে দেব এবং এটা হতে থাকবে। সো মোটামুটি প্রায় 10-15 মিনিট পরে এসে আমি ঢাকনাটা উঠে একটু চেক করে একটু নেড়েচেড়ে দিলাম। নাড়াচাড়া বলতে এটাকে সেরকম নাড়াচাড়া করতে হবে না, প্যানটা ধরে না নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। সো আমার তরকারি তো অলমোস্ট হয়ে গিয়েছে। আমি খুবই খুশি, কারণ এখন আমি সাদা ভাত দিয়ে এটা খেয়ে নেব। সো আই হোপ আপনারা সবাই ভাবে ইলিশ মাছ খেয়েছেন, এবং কেউ যদি এটা দেখে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।